এতটুকু ঈমানের মূল্য সেদিন বুঝে আসবে। খোদার কসম, আল্লাহ পাকের এই জান্নাত আর বেহেশত শতবার বিক্রি করলেও তোমার ঈমানের দাম পরিশোধ করা সম্ভব হবে না। খবরদার, দুনিয়ার কোনো স্বার্থে পড়ে বাকি যা কিছু করেন ঈমান বিক্রি করা যাবে না। টাকার বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। হাসপাতালে চিকিৎসা ফ্যাসিলিটির বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। উন্নত শিক্ষার জন্য স্কলারশিপ দিবে, সেই জন্য ঈমান বিক্রি করা যাবে না। ক্ষমতার মসনদের অফার আসবে, সেজন্য ঈমান বিক্রি করা যাবে না। লক্ষ কোটি টাকার বান্ডিল তোমার পায়ের উপরে এসে আছড়ে পড়তে পারে, ঈমান বিক্রি করা যাবে না। तमाम পৃথিবীকে লাথি মারো, ঈমানকে বক্ষে ধারণ করে আল্লাহর দরবারে ছুটে চলো। এই দুজন আপন ভাই, আমার নবী নবুয়তের দীর্ঘ সময় পর্যন্ত, আল্লাহর নবীর একেবারে শৈশবকাল থেকে 40 বছর পর্যন্ত, নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, নবুয়ত থেকে নিয়ে শুরু করে মক্কার নির্যাতিত মাজলুমিয়াতের 9 বছর পর্যন্ত আল্লাহর নবীর সবচেয়ে বড় সহায়, সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আবু তালেব। কে ছিলেন? আবু তালেব। তিনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন, তিনি যখন মৃত্যুর কোলে, আল্লাহর নবী তাকে এত বেশি ভালোবাসেন, আমার নবী তার চাচা আবু তালেবের মতো পৃথিবীতে অন্য কাউকে এতটা বেশি ভালোবেসেছেন। এবং অন্য কারো মৃত্যুতে, হযরত খাদিজা ছাড়া অন্য কারো মৃত্যুতে আমার নবী এতটা ভেঙে পড়েন নাই। নিজের চাচা আবু তালেবের মৃত্যুতে আল্লাহর নবী যতটা ব্যথা পেয়েছেন, নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আমার নবী গেলেন, চাচাকে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে চাচা, একটা বার তুমি কালেমাটা স্বীকার করে যাও, কিয়ামতের দিন তোমার পক্ষ হয়ে আমি নিজে আল্লাহর সামনে মামলা লড়ব। আমি নিজে তোমার পক্ষে মামলা লড়ব। তোমাকে মুক্ত করানোর জন্য আমি আল্লাহর কাছে সব ধরনের আমার পক্ষ থেকে যা কিছু করার, সুপারিশ করার, যা কিছু করার সব আমি করে তোমাকে মুক্ত করে আমি জান্নাতে নিয়ে যাব। একটি বারের জন্য শুধুমাত্র কালেমা পড়ে যাও। খাজা আবু তালেব একবার চিন্তা করেন যে কালেমা পড়বেন, সামনে তাকায় দেখেন আবু জাহাল বসা, সামনে তাকায় দেখেন উমাইয়া বসা। তারা বলতেছে, হে আবু তালেব, মৃত্যুর সময়ে, মৃত্যুর ভয়ে বাপদাদা 14 পুরুষের ধর্ম ছেড়ে দিবা। মৃত্যুর সময়ে, মৃত্যুর ভয়ে বাপদাদার 14 পুরুষের ধর্ম যদি তুমি ছেড়ে দাও, দুনিয়ার মানুষ তোমাকে ভীরু বলবে, বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে শেষ পর্যন্ত নিজের ধর্ম ত্যাগ করে গেছে, কাজেই তুমি যেই ধর্মে আছো সেই ধর্মেই থাকো। এই কথা চলতে 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 আখিরা মা কাল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, শেষ পর্যন্ত আবু তালেব সে কুফরের উপর তিনি মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার চাচা আবু তালেব মৃত্যুবরণ করার পরে আপনার উপর যেন এক সাগর শোক এসেছিল, আপনার উপর যেন শোকের আকাশ ভেঙে পড়েছিল। আপনি যেই বছর আবু তালেব মারা গেলেন, সেই বছরটার নাম ইতিহাস বলে আমুল হুজুন, সেটা দুঃখের বছর। আপনি এত দুঃখ পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন, আর আবু তালেব 50 বছর পর্যন্ত আপনাকে আগলে রেখেছেন। সমস্ত জুলুমের মোকাবেলায় আবু তালেব নিজে সামনে থেকেছেন, আপনাকে আড়াল করে রেখেছেন। আবু জাহলের মোকাবেলায় আবু তালেব গিয়েছেন, আপনাকে আড়াল করে রেখেছেন। মক্কার মুশরিকদের জুলুমের মোকাবেলা আবু তালেব করেছেন, আপনাকে আড়াল করে রেখেছেন। 3 বছর মক্কার বেঈমানরা আপনাদেরকে অবরোধ করে রেখেছিলেন, আবু তালেব ঈমান গ্রহণ করেন নাই। 3 বছর আপনাকে ছেড়ে তিনি একা কোনো খাবারও খান নাই। এই আবু তালেব আপনার জন্য জীবনে কি না করেছে ইয়া রাসূলুল্লাহ। আপনি কি আবু তালেবের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কোনো উপকার তার করতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বুখারী মুসলিম সহ সমস্ত সহিহ হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবী বললেন যে দেখেন, আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব, আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়ের আমার অভিভাবক গার্জিয়ান, আমাকে দীর্ঘ সময় যিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন, আমি তার জন্য আমার সমস্ত কৌশল সবকিছু আল্লাহর কাছে প্রয়োগ করেছি। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
খবরদার, আমি আপনাকে নিষেধ করে দিলাম, এরপর থেকে আর কোনোদিন আপনি কোনো বেঈমানের মুক্তির জন্য, নাজাতের জন্য আমার কাছে দোয়া করবেন না। আল্লাহর নবীর সুপারিশের কারণেও খাজা আবু তালেব জাহান্নাম থেকে মুক্তি পান নাই। শুধু এতটুকু হয়েছে, আল্লাহর নবীর সুপারিশের উসিলায় আল্লাহ পাক আবু তালেবকে ফি জাহজাহিম মিনান নার, জাহান্নামের এক প্রান্তে এনে উপস্থিত করেছেন। তাকে ওনার পায়ের টাকনু পর্যন্ত, কোন কোন বর্ণনার দ্বারা বোঝা যায় পায়ের টাকনু পর্যন্ত তিনি জাহান্নামের আগুনের মধ্যে থাকবেন। আল্লাহর নবী বলেন, যদি আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে এমন জোরালো সুপারিশ না করতাম, তাহলে আমার চাচা জাহান্নামের ঠিক গভীর তলদেশে তিনি থাকতেন। আমার কারণে আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামের এক প্রান্তে দিয়েছেন, পায়ের তলা পর্যন্ত তার আগুনের মধ্যে আছে। কিন্তু পায়ের তলা পর্যন্ত আগুন থাকলে কি হবে? এটা দুনিয়ার কোনো আগুন না তোরে ভাই, এটা জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। ইন্না আহওয়ালা আযাবিন, ইন্না আহওয়ালা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মান লাহু নালান আও শিরাকান মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। ওনার পায়ের তলার নিচে জাহান্নামের আগুনের উত্তাপে সারা শরীর তো শরীর, মাথার তালুর মধ্যে মগজ টকবক টকবক করতে থাকবে। মুহতারাম হাজিরিন, খাজা আবু তালেব আমার নবীর এত প্রিয়তম হওয়া সত্ত্বেও জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই। অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ কি? ঈমান নাই। বলেন কারণ কি? ঈমান নাই। আমি জানি না আমাদের এই আলোচনা আমাদের ওই সমস্ত ভাইয়েরাও হয়তো শুনতেছেন, যারা নিজেরা রিসালাতের উপর, খতমে নবুয়তের উপর ঈমানকে আপনারা নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন। নিজ হাতে নিজেদের ঈমানকে ধ্বংস করে দিয়ে আপনারা অনন্তকালের জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন। এতটুকু ভয় আপনাদের হৃদয়ে জন্মে না, এতটুকু নিজের বিষয়টা আপনারা চিন্তা করার সময় পান না, যে আপনারা এক এক কদম সামনের দিকে অগ্রসর হচ্ছেন, চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে আপনারা অগ্রসর হচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু আমাদের বক্তব্য নয়, সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে যত স্কুল অফ থট আছে, যত মাযহাব আছে, যত মাসলাক আছে, হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, বেরলভী বলেন, দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, যা কিছু নামে দুনিয়াতে আছে, তারা সকলেই এই ব্যাপারে একমত। আহমদিয়া মুসলিম সম্প্রদায় নামে যে সকল কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানকে বিশ্বাস করে, চিরস্থায়ী জাহান্নামী। ভাই একটু ভাবেন। আরে ধর্মই যদি পালন করবেন, এমন ধর্ম পালন করুন যেই ধর্ম আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আপনি কেন এমন ধর্ম পালন করবেন যেই ধর্ম পালন করলেন, দুনিয়াতে ধর্ম পালন করলেন, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এমন ধর্ম পালন করার চেয়ে না করাই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেরা জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই বিপজ্জনক পথ থেকে ফিরে আসেন। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, কোনো সংশয় থাকে, কাদিয়ানী ধর্ম নিয়ে, আহমদিয়া মুসলিম জামাত নামক এই ধর্মের কুফরি নিয়ে যদি কোনো সংশয় সন্দেহ থাকে, আসেন আমাদের কাছে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছরের পর বছর আমরা আপনাকে সময় দেব। তবু আমরা চাই আমার এক ভাই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাক। আমাদের এখানে, আমাদের ঢাকার শহরের ভালো ভালো পরিবারের ছেলেরা এখানে এসে পড়ে আছে। এক একজন ঢাকার শহরের, তারা খুব আরাম আয়েশের সাথে থাকার তাদের ব্যবস্থা, মাসকে মাস তারা এখানে পড়ে আছে। কোনো স্বার্থে নয় ভাই, কোনো স্বার্থে নয়, একটাই স্বার্থ, আল্লাহর নবীর একটা উম্মতকে যদি জাহান্নাম থেকে ফিরিয়ে আনা যায়। হে আমার কাদিয়ানী ভাইরা, আমরা তোমাদের কাছে শান্তির পয়গাম পৌঁছে দিয়ে যাই, ঈমানের পয়গাম পৌঁছে দিয়ে যাই। ইংরেজরা তাদের স্বার্থে, ইসলামকে ধ্বংস করার স্বার্থে তোমাদের এই অনুসরণীয় যে যাকে তোমরা অনুসরণ করো, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা তৈরি করেছিল ইংরেজরা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবার ষড়যন্ত্র হিসেবে। আজও তোমরাই নিজেরাই দেখো, আমাদের বলার দরকার নাই, তোমরা আমাদের চেয়ে বেশি ভালো জানো যে তোমাদের গায়ে হাত লাগার আগেই
তোমাদের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করার আগেই সারা দুনিয়াতে সবচেয়ে আগে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা তোমাদের জন্য তাদের হৃদয়ের মধ্যে দরদ উতলে উঠে, অথচ ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওদের দরদ নাই। আমার ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে কেটে টুকরো টুকরো করা হয়, আমেরিকান এবং ব্রিটিশ তাদের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে তাদের জন্য দরদ নাই। আমার মায়ানমারে মুসলমানদেরকে মুসলমান মায়ের গর্ভ চিরে সেখান থেকে সদ্যপ্রসূত সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে কেটে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বের তেমন আওয়াজ পাওয়া যায় না, কাদিয়ানীদের ব্যাপারে যতটা তারা সরব হয়ে যায়। একটু তো বিবেক দিয়ে বুঝো, কেন তাদের তোমাদের ব্যাপারে এতটা স্বার্থ? একটাই স্বার্থ, কাদিয়ানী ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়। বুঝায় বললাম, শোনা গো বাবা গো বলে বলে বুঝাইলাম, এরপরেও যদি তোমাদের বুঝে না আসে, এরপরে যদি তোমরা আর কোন ইমানদার মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করো, ধোঁকা দিয়ে কোন জান্নাতের পথযাত্রী ইমানদারকে জাহান্নামের পথযাত্রী করার চেষ্টা করো, আর এভাবে তাম পৃথিবী যদি তোমাদেরকে প্রোটেকশন দিতে চায়, আমরা ইমানদাররা বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এই খতমে নবুয়তের সিংহাসন, খতমে নবুয়তের সিংহাসন, সর্বশেষ নবুয়তের সিংহাসন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক এটাকে নির্ধারিত করে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে আল্লাহ পাক খাতামুন নবিয়্যিন বলে ঘোষণা করেছেন। আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কেউ যদি টানা হেচড়া করে, সে আমাদের ইমানদারদের কলিজা নিয়ে টান দিল। তোমরা আমাদের কলিজা ছিঁড়ে খাও, আমরা ততটা ক্ষিপ্ত হব না। তোমরা আমাদের শরীর থেকে আমাদের প্রাণ বিচ্ছিন্ন করো, ততটা ক্ষিপ্ত হব না। আমাদের দেহ থেকে কল্লা আলাদা করে দাও, ততটা ক্ষিপ্ত আমরা হই না। যখন দেখি আমার সোনার মদিনার পয়গম্বরে আরবীর ইজ্জতের উপর আমার নবীর সবচেয়ে বড় সম্মানের জায়গা খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কেউ টানাটানি করছে, আমরা মনে করি তারা আমার জানের দুশমন। কাজেই বুঝাইলাম, শুনাইলাম, এই পথ তোমরা পরিহার করো। কাদিয়ানী ভাইরা, তোমরা আমাদের ভাই, বাবা আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। তোমাদের গায়ের রক্ত লাল, আমাদের গায়ের রক্ত লাল। আমরা তোমাদেরকে রেখে জান্নাতে যেতে চাই না, একসাথেই জান্নাতে যেতে চাই। আপনাদের এই ফুলতলা বেংহারি ইউনিয়ন, এখানে যারা আছেন সমস্ত ইমানদাররা আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তোমরা আসো, ভুল পথ থেকে ফিরে আসো। আমরা তোমাদের জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য রাত দিন 24 ঘন্টা ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। আমাদের কাছে আসতে হবে না, তোমরা আমাদেরকে সংবাদ দিও, তোমাদের দুয়ারে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী 15ই নভেম্বর, এগুলো আমাদের মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথাও বলি। মিষ্টি মিষ্টি কথা বলতে 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 যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন আর আমরা কে সামনে আছে এগুলো চিন্তা করার সময় পাই না। কোন সরকার, এটা আওয়ামী লীগ না বিএনপি না ইন্টারিম, এগুলি হিসাব করার সময় আমাদের থাকে না। আমরা 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা চাই আমার নবীর খতমে নবুয়তের ইজ্জত, খতমে নবুয়তের শান আল্লাহর জমিনে সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত থাকুক। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা শপথ নিয়েছি, আমাদের জমিন, আমাদের মাটি, আমাদের পূর্বপুরুষদের ঘাম, অশ্রু, রক্তের বিনিময়ে কেনা মাটি, এর চূড়ান্ত গন্তব্য দিল্লি নয়, মস্কো নয়, ওয়াশিংটন নয়, পিকিং নয়। এ মাটির রিলেশন হবে সোনার মদিনার সাথে।
আমি একটা আখেরি কথা আপনাদেরকে বলে যাই, অনেক রঙের বাংলাদেশ তো দেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? রং বেরঙের বাংলাদেশ দেখা হয়েছে, অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা। এবার আমরা জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লবের অন্যতম সৌন্দর্য ছিল আমাদের জুলাই যোদ্ধারা রাজপথে বুকের রক্ত দিয়েছে, রাজপথে টিয়ার গ্যাসের আক্রমণে তাদের চোখের পানি দিয়ে বুক ভেসে গিয়েছে। যেই রাজপথে রক্ত দিল, অশ্রু দিল, ঘাম ঝরালো, যখনই আজানের ওয়াক্ত হলো, এক যোদ্ধা আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলো। আরেক যোদ্ধা, কখনো সে মাদ্রাসার ছাত্র, কখনো সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কখনো সে কলেজের ছাত্র, ইমাম হয়ে গেল। সব ছাত্ররা রাজপথকে জায়নামাজ বানিয়ে তার পিছনে ইক্তেদা করলো। এই দৃশ্য আপনারা দেখেছেন, এই দৃশ্য আপনারা দেখেছেন। এই দৃশ্যের নামই হলো আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খিলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, লক্ষ জনতার এই বিশাল মজমা, হে আল্লাহ, তারা আপনাকে ভালোবাসে, আপনার নবীকে ভালোবাসে, খাতামুন নবিয়্যিনকে তারা ভালোবাসে। আয় আল্লাহ, আপনার কোরআনকে তারা ভালোবাসে। আয় আল্লাহ, তাদের এই ভালোবাসাকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, আমরা চাই আমাদের সকল ভাই, আমার নবীর প্রতিটি উম্মতে দাওয়াত, আয় আল্লাহ, তারাও হেদায়েত